জীবনে এই প্রথম বরণডালা সাজালাম এবং সেই বরণডালা নিয়ে বাজনাওয়ালাদের বরণ করে নিলাম। এমনকি এই প্রথম আমি মাথায় ফুল লাগিয়ে সাজলাম এবং মাকে বরণ করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এই প্রথম আমি বরণডালা সাজাচ্ছি, নয়তো এই কাজটা সবসময় আমার মামি নয়তো আমার মা এনারাই করতেন। তো কোনো কারণে মামি আসতে একটু লেট করে দিয়েছিল, তাই এই কাজটা আমাকেই করতে হলো। যে মামির কথা বললাম তিনি হলেন আমার মেজো মামি, আর মেজো মামি হলেন একজন স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, মানে যা বলার একেবারে মুখের সামনাসামনি বলে দেয়, তবে মনের দিক থেকে কিন্তু খুবই ভালো। আর এই মামি সবসময় আমার সুখে দুঃখে পাশে থেকেছে। মাঝে মাঝে তো নিজের মামার থেকে মামিকেই বেশি আপন মনে হয়। তো সে যাই হোক, সেদিন ছিল বাড়িতে কালী পুজো। কালী পুজোর সাথে ছিল নারায়ণ পুজো, বার পুজো এবং নতুন ঘর করা হয়েছে, সেই ঘরে গৃহপ্রবেশ। সেই কারণে অনেক ব্যস্ততা ছিল। তাছাড়া যে কোনো শুভ কাজে সবসময় বরণডালাটাই আগে সাজাতে হয়, তারপরে সব কাজ করতে হয়। তো এখানে আমি বরণডালা সাজিয়ে নিয়েছি এবং বরণডালাতে যে 5টা প্রদীপ দেওয়া থাকে, তো সেই প্রদীপগুলোকেও জ্বালিয়ে নিচ্ছি। আর এই প্রদীপগুলো কিন্তু জ্বলতে থাকবে পরের দিন পর্যন্ত, সেই কারণে মাঝে মাঝে এই প্রদীপগুলোর মধ্যে তেল দিতে হবে। আর এদিকে আমার পিসি পুজোর জোগাড় করছিল, মানে ফলমূল সব সাজিয়ে রাখা, তারপর নারায়ণ পুজো বার পুজোর জন্য সিন্নি সাজানো, এইসবই করছিল। আর এখানে আমি একটা আসন বানিয়ে দিচ্ছিলাম, যেখানে পুরোহিত মশাই নারায়ণ ঠাকুরকে এনে বসাবেন। এখানে মা 2টো কাপড় দিয়েছিল, মানে পেতে দেওয়ার জন্য। তো একটা কাপড় পেতে দেখলাম ভালো লাগছে, তাই দ্বিতীয়টা আর পাতলাম না। ওদিকে সব রেডি করে এসেছি আপনাদের ঘরগুলো দেখানোর জন্য, যেহেতু নতুন ঘর গৃহপ্রবেশ হবে, তো আপনাদের না দেখালে কেমন হয়। তাই ভাবলাম যে নতুন ঘরের গৃহপ্রবেশের দিনটা কেমন ছিল, এটা যেন সবাই সারা জীবন মনে রাখতে পারে, তারই একটা ব্যবস্থা করা। এদিকে পুরোহিত মশাই চলে এসেছেন সঙ্গে ভগবান নারায়ণকে নিয়ে। তো সবার প্রথমেই আগে নারায়ণ শিলাকে আসনে বসানো হলো, তারপর পুরোহিত মশাই বসলেন। তো পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে আমরা গেটের সামনে যে 2টো মঙ্গল ঘট বসানো হয়, তো সেই ঘট আর কি বসানোর জন্য সবাই মিলে যাচ্ছিলাম, কারণ মঙ্গল ঘট স্থাপন করার পরেই শুরু হবে নারায়ণ পুজো। এদিকে পুরোহিত মশাই বসে পড়েছেন পুজোতে, আর আমরা সবকিছু এগিয়ে দিচ্ছিলাম। এমনিতে তো সব রেডি করাই ছিল, তারপরেও যা যা কি দরকার পুরোহিত মশাই, তো সেগুলো আর কি হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম। এদিকে আমি পঞ্চপ্রদীপটা রেডি করে দিচ্ছিলাম, আর আমার পিসি ওদিকে ধুনো দেওয়ার জন্য নারকেলের ছোবাগুলো কেটে রেডি করে দিচ্ছিল। তারপর আমি ধূপটাকে জ্বালিয়ে দিলাম, আর ওদিকে দেখি বাজনাওয়ালারা চলে এসেছে, তো তাদেরকেও বরণ করতে হবে। সেই কারণে আমি বরণডালা নিয়ে গিয়ে বাজনাওয়ালাদের বরণ করলাম। তাছাড়া এই প্রথমবার বাড়ির পুজোতে ঢাক ঢোল কাশি সহ বিয়ে বাড়ির মতো ব্যান্ড পার্টিও করা হয়েছিল। এদিকে ঢাক বাজছিল আর আমি বরণ করছিলাম। একটু ভয় ভয়ও লাগছিল যে যদি ঢাকের কাঠিটা এসে ফট করে গায়ে লেগে যায়। তারপর দেখলাম যে ঢাকি সাবধানেই বাজাচ্ছিল। তারপর একে একে সব বাজনাদের বরণ করা হলো। এদিকে নারায়ণ পুজো প্রায় হয়ে এসেছে, এখন সবাই মিলে অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার আগে হয় ঠাকুরের আরতি, মানে পঞ্চপ্রদীপের মধ্যে 5টা ঘিয়ের সলতে দিয়ে প্রদীপ ধরানো হয়, আর সাথে এক টুকরো কর্পূর দিয়ে আগুন ধরানো হয়। সেটাই আর কি ভগবানকে আরতি হিসাবে অর্পণ করা হয়। আর এই আরতির তাপ সবাই নিজের মাথায় স্পর্শ করায়। এদিকে আমার মেয়ে আলতা পরে মা লক্ষ্মী সেজেছে, এই প্রথমবার আলতা পরলো। দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন ছোট ছোট লক্ষ্মী ঠাকুরের পা। এরা হলো আমার ভাতৃবধূ, তো সবাই মিলে এরা আর কি আলতা পরছিল। তো তখন আমার বোন এসে বললো যে তোকেও পরিয়ে দিয়ে আই, তাই জন্য বসে পড়লাম। দেখি ও আমাকে ভালোই আলতা পরিয়ে দিল, মানে আমাকে কেন সবাইকেই প্রায় পরিয়ে দিয়েছে। তো কিছুক্ষণ আগেই নারায়ণ পুজো সম্পূর্ণ হলো, এখন শুরু হবে বার পুজো। তো তারই আর কি জোগাড় জান্তি করা হচ্ছে। যেহেতু বার পুজো বাইরে করা হয়, সেই জন্য ঘরের থেকে সব জিনিস তৈরি করে নিয়ে বাইরে আর কি সাজিয়ে দিচ্ছিলাম আমরা। আর পুরোহিত মশাই কিন্তু পুজোতে বসে গেছে। তো পুজো সম্পূর্ণ হওয়ার পর এখানেও আরতি হলো, আর সেই আরতির তাপই আমি সবাইকে দিচ্ছিলাম। এই হলো নতুন রান্নাঘর, আর নতুন রান্নাঘরে শুভারম্ভ করা হবে পুজোর ভোগ রান্না করে। তো তারই প্রস্তুতি চলছে। তো এখানে প্রথমে গ্যাস ওভেনটাকে আর কি বরণ করে নেওয়া হচ্ছে, আর আমার হাজবেন্ড এখানে নারকোল কুড়িয়ে দিচ্ছে, আর এখানে বানানো হচ্ছে সব নাড়ু
মোয়া, যেহেতু কালী পুজোতে নাড়ু মোয়া বানাতেই হয় তাই নাড়ু মোয়া বানানো হচ্ছিল। আর এখানে হবে আর কি মানে সাধারণ লোকজনের যে খাওয়া দাওয়া সেই রান্না আর কি। তো এখানে সবজি কেটে রাখা হয়েছে আর ওখানে ভিজিয়ে রাখা হয়েছে কাবলি চানা, কারণ রাতের বেলা নিমন্ত্রিত লোকেদের জন্য বানানো হবে কাবলি চানা দিয়ে পনির আর ভুনা খিচুড়ি, সাথে থাকবে চাটনি, পায়েস। এখানেও রান্না শুরু করার আগে আমি বরণ করে নিলাম এবং যিনি আর কি রান্নাটা বসিয়ে দেবেন তো তিনিও তার মতন করে ভগবানকে প্রণাম করে নিলেন, তারপরে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিলেন। এদিকে আমার মেয়ের খুশি কে দেখে, সে একেবারে সারা বাড়ি জুড়ে মানে সারা উঠোন জুড়ে নেচে বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে। তো তার খুশিতেই আর কি আমাদের খুশি। এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি গল্প থাকছে পরবর্তী ভিডিওতে।